ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। আল্লাহ পাক বলেন, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করলে তোমাদের কি লাভ হবে? পঞ্চম নম্বরে আল্লাহ পাক বলছেন, ওয়া কুনু কাওলান সাদীদা, আল্লাহ পাককে ভয় করো আর সত্য কথা বলো, তাহলে আল্লাহ পাক তোমাদেরকে পুরস্কার দিবেন। সেটা হলো ইউসলিহ লাকুম আ'মালাকুম, আল্লাহ পাক তোমাদের আমলের মধ্যে যে সকল ভুল ত্রুটি হবে আল্লাহ পাক এই ভুল ত্রুটিগুলো ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, এবং আল্লাহ পাক তোমাদের গুনাহসমূহকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ পড়ে। তাহলে পঞ্চম নম্বরে তাকওয়ার পুরস্কার যেটা আল্লাহ দিলেন সেটা হলো তোমরা তাকওয়ার গুণ অর্জন করো আর পাশাপাশি তোমরা সত্য কথা বলো, তাহলে আল্লাহ পাক দুইটা পুরস্কার দিবেন। একটা হলো ইউসলিহ লাকুম আ'মালাকুম, তোমাদের যে আমলগুলো ভুল হবে, অশুদ্ধ হবে, এই আমল আল্লাহ শুদ্ধ করে দিবেন। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, এবং তোমাদের গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবেন। তাকওয়ার ষষ্ঠ নম্বর পুরস্কার আল্লাহ পাক বলেন, ومن يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب। আল্লাহ পাক সূরা তালাকের 2 নম্বর আয়াতে বলেন, ومن يتق الله يجعل له مخرجا, যারা তাকওয়ার গুণ অর্জন করবে আল্লাহ পাক তারা যখন বিপদে পড়বে কোনো না কোনো একটা রাস্তা আল্লাহ পাক বের করে দিবেন। সুবহানাল্লাহ পড়েন। তাহলে এই আয়াতের মধ্যে আল্লাহ কি বলেন? ওমান ইয়াত্তাকিল্লাহ, যারা তাকওয়ার গুণ অর্জন করবে। মানুষ দুনিয়ার মধ্যে বিপদে পড়ে না পড়ে না? জোরে বলেন। পড়ে কি পড়ে না? জোরে বলেন। এই বিপদে পড়লে যদি তাকওয়াবান হয় তাহলে কোনো না কোনো একটা পথ আল্লাহ পাক তার সামনে খুলে দিবেন। সুবহানাল্লাহ পড়েন। ওয়া ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এবং আল্লাহ পাক তাকে এমন জায়গা থেকে রিজিক দিবেন যেটা সে কল্পনাও করতে পারে না। সুবহানাল্লাহ পড়েন। এই দুইটা আয়াতের অংশ থেকে আমি দুইটা ঘটনা বলবো হাদিস থেকে। এক নম্বর ঘটনা, ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, তাকওয়া অর্জন করলে আল্লাহ পাক তাকে আশাতীত রিজিক দিবেন যেখান থেকে সে আশা করে নাই। এই আয়াতের অনুকূলে তাফসীরে কুরতুবীতে ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, আল্লাহ পাক পৃথিবীতে এমন কোন বিচরণশীল প্রাণী রাখেন নাই যার রিজিকের দায়িত্ব আল্লাহ পাক নেন নাই। এই আয়াতের ব্যাখ্যা ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি তার বিশ্ববিখ্যাত তাফসীরের কিতাবের মধ্যে লিখেছেন, মদিনার মধ্যে ইয়ামানের আশআরি গোত্র থেকে কিছু লোক হিজরত করে মদিনায় চলে আসছে, আল্লাহর রাসূলের হাতে মুসলমান হয়েছে, অথবা আগেই তারা আবু মুসা আশআরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে মুসলমান হয়েছে, পরবর্তীতে তারা হিজরত করে এসেছে। আল্লাহর রাসূল মদিনার অনতি দূরে তাদেরকে একটা থাকার জায়গা দিলেন, তারা সেখানে থাকতেছে। তো তারা কিছু সামানা নিয়ে আসছে, ওগুলো দিয়ে তারা কিছুদিন চলে। আবার কিছু লোক আবার বাড়ি থেকে তাদের জন্য খাদ্য রসদ এগুলো নিয়ে আসে, আবার কিছুদিন যায়, এভাবে তারা চলে। তো হঠাৎ করে একদিন তাদের খাদ্য আনার দিনের আগেই খাবার শেষ হয়ে গেছে। হয়তো আজকে বিকালে খাবার আসবে, দুপুরের খাবার নাই, ছোট বাচ্চারা আছে কান্নাকাটি করতেছে। এবার তারা পরামর্শ বসে মাশওয়ারায় বসে সিদ্ধান্ত নিল যে একজনকে আল্লাহ রসুলের কাছে পাঠাবে, আল্লাহ রসুলের কাছে গিয়ে অবস্থা বর্ণনা করে বলবে যে ইয়া রাসূলুল্লাহ, দুপুরের জন্য আমাদের কিছু খাবার দাবারের ব্যবস্থা করেন, রাত্রে আবার আমাদের খাবার দাবার চলে আসবে। তো একজনকে মাশওয়ারা সাপেক্ষে আল্লাহ রসুলের কাছে মদিনায় পাঠাবে। তো যখন ওই ব্যক্তি মদিনায় আসছে, আসার পরে আল্লাহ রসুল তখন তেলাওয়াত করতেছিলেন, কোরআনুল কারীম পড়তেছিলেন। তো কোরআনুল কারীম পড়তেছিলেন বিধায় ওই লোক আল্লাহ রসুলকে ডিস্টার্ব করেন নাই, বরং রসুলের সেই জবানে মোবারক থেকে, পবিত্র জবান থেকে কোরআন তেলাওয়াতের স্বাদ আস্বাদন করা শুরু করলেন। এবার সেই যুবক শুনতেছে, আল্লাহর রাসূল তেলাওয়াত করছেন, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহর রাসূল তেলাওয়াত করলেন, পৃথিবীতে এমন কোন বিচরণশীল প্রাণী নাই যার রিজিকের দায়িত্ব মালিক নেন নাই, রব্বে কারীম নেন নাই। একথা শোনার পরে এবার সেই
সাহাবী চিন্তা করতেছে, সকলের রিজিকের দায়িত্ব যদি আল্লাহ নিয়ে থাকেন, আমি রাসূলের কাছে কেন আসলাম? আমার রিজিকের দায়িত্ব, আমার বংশের সকলের রিজিকের দায়িত্ব তো আল্লাহর কাছে। রিজিকের দায়িত্ব যদি আল্লাহর কাছে হয়, আমার এত টেনশনের দরকার নাই। এবার সে চলে গেছে। সুবহানাল্লাহ পড়ে। সাহাবায়ে কেরামের ঈমান কত মজবুত ঈমান, রাসূলের কাছে বলেন নাই। এবার সে চলে গেছে। যাওয়ার পরে সবাই জিজ্ঞেস করে, কি কি করে আসলা? ব্যবস্থা হবে, সময় মতো চলে আসবে। বলেন তো, কারোর সাথে কি কোনো কথা হয়েছে? কেউ পাঠাবে বলেছে? কিন্তু সাহাবীর ঈমান রাসূলের জবান থেকে আল্লাহ পাকের বাণী শুনেছে, 100% ইয়াকিন হয়ে গেছে হবেই হবে। যারা বলেন সুবহানাল্লাহ। এবার দুপুর হয়ে গেছে, এখনো পর্যন্ত খানার কোনো ব্যবস্থা নাই। আরো সময় গড়িয়ে যাচ্ছে, বাচ্চারা কান্নাকাটি শুরু করেছে। এবার সবাই ওই সাহাবীকে ধরেছে, কিও তুমি কি ভালোভাবে বলো নাই? বলে বলছি, আসবে, অপেক্ষা করো, আসবে আসবে। তাফসীরের মধ্যে আসছে, ইমাম কুরতুবী লেখেন, সবাই যখন হাই হুতাশ, সবাই যখন নির্বাক অবস্থায় আছে, হঠাৎ করে দেখি দুইজন মানুষ আকৃতির দুইজন ব্যক্তি তাদের মাথায় করে বড় বড় পাত্রের মধ্যে খাবার নিয়ে আসতেছে। খাবার যখন নিয়ে আসলো, একটা পাত্রের মধ্যে রুটি আর একটা পাত্রের মধ্যে ভুনা গোশত। সুবহানাল্লাহ পড়েন। এবার পাত্র পাওয়ার পরে সবাই এবার খুশিতে আত্মহারা হয়ে সবাই বন্টন করে সবাইকে দিতেছে। দেওয়ার পরে এবার একজন বলতেছে, আচ্ছা যারা এই খাবার নিয়ে আসলো তাদেরকেও তো একটু দেওয়া দরকার। মানুষ তো আমরা পরেরটা ভুলে যাই, পরেরটা কি ভুলে যাই। এখন তাদেরকে খুঁজতেছে, দেখে তারা নাই। তারা কি নাই। এরপরে নাই যখন, এখন কি করবে? খাবার এদিকে বেশি হয়েছে। এবার কয়েকজন সাহাবীকে নির্ধারণ করেছে, ঠিক আছে তোমরা গিয়ে আল্লাহ রাসূলের কাছে খাবার দিয়ে আসো। ইয়া রাসূলুল্লাহ, খাবার বেশি হয়েছে, এই খাবার রেখে দেন, আমাদের খাবার চলে আসে। আল্লাহ রাসূলের কাছে গিয়ে যখন খাবার ফেরত দেয়, আল্লাহ রাসূল বলেন, আমি কখন খাবার পাঠালাম? বলে, কেন আব্দুল্লাহকে আপনার কাছে আসে নাই? বলেন, আমার কাছে তো কোনো আব্দুল্লাহ আসে নাই। আল্লাহ রাসূল বুঝতে পারলেন এখানে কোন কুদরতি কারিশমা আছে। বলে, ডাকো তাকে, আব্দুল্লাহকে ডাকো। আব্দুল্লাহ আসার পরে এবার বলতেছে, কি হয়েছে, ঘটনা বলো। আব্দুল্লাহ বলে, ইয়া রাসূলুল্লাহ, সকালে যখন আমি আসলাম আপনি কোরআনের আয়াত তেলাওয়াত করতেছেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আয়াত শোনার পরে আমি আপনাকেও বলি নাই, আল্লাহর উপরে তাওয়াক্কুল করে চলে গেছি। এই চলে যাওয়ার পরে আমরা সবাই যখন খাবার জন্য অপেক্ষা করতেছিলাম, দুইজন ব্যক্তি এসে আমাকে খাবার দিয়ে গেল। তখন আল্লাহ রাসূল বলেন, মা আরসালতু ইলাইকুম তাআমান, আমি তো তোমাদের কাছে কোনো খাবার পাঠাই নাই, আল্লাহ পাক জান্নাত থেকে ফেরেশতা দিয়ে তোমাদের কাছে খাবার পৌঁছায় দিয়েছেন। সুবহানাল্লাহ। এজন্য ওয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আল্লাহ পাকের তাকওয়া যদি কেউ অর্জন করতে পারে, এমন জায়গা থেকে আল্লাহ রিজিক দিবেন সে কল্পনাও করতে পারে না। ওই সাহাবায়ে কেরাম কোনদিন ভাবেন নাই, তারা তো ভেবেছেন নবীজি কোন সাহাবীদের মাধ্যমে খাবার পাঠিয়েছেন। আসলে নবীজি খাবার পাঠান নাই, তাকওয়া অর্জন করার কারণে আরশে আজিমের মালিক জান্নাত থেকে ভুনা গোশত আর রুটি পাঠায় দিয়েছেন। সুবহানাল্লাহ।